হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের কিছু স্পেশাল বেনিফিট সম্পর্কে। আমি কিছুদিন আগেই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করেছিলাম। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন আইসিআইসিআই ব্যাংক উপরে দেখুন লেখা রয়েছে এবং পেছন দিকে দেখুন পুরো এটা সিল করা রয়েছে। এটা আমি এখন আপনাদেরকে পুরোপুরি ওপেন করে দেখাবো যে এখানে আমি কি পেয়েছি, কত ক্রেডিট লিমিট পেয়েছি, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে। এই ক্রেডিট কার্ডটি আমি কিন্তু বাড়িতে বসে পেয়েছি, আমাকে কোথাও যেতে হয়নি এবং সমস্ত ভেরিফিকেশান সেটাও কিন্তু বাড়িতে বসে হয়েছে। আমার এখানে কিন্তু কেউ আসেনি, আমি সমস্ত কাজ অনলাইনে করেছি। যদি আপনারা মনে করেন যে এটি কিভাবে আমি করেছি বা কিভাবে আপনারা বাড়িতে পেতে পারেন আপনাদের এই ক্রেডিট কার্ড, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব একটা পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটি দেখিয়ে দেওয়ার। এই কার্ডটি কিন্তু লাইফ টাইম ফ্রি কার্ড, যেখানে আমাকে জয়নিং বলুন বা যে কোনো বছর বলুন বা যে কোনো মাসে আমাকে কিন্তু 1 টাকা এক্সট্রা হিডেন চার্জ আমাকে কিন্তু এই কার্ডের জন্য দিতে হবে না। তো এটা একটা বেনিফিট সব থেকে বড়। এর সাথে সাথে আমি যদি বলি যে এর যে ক্রেডিট লিমিট সেটা কিন্তু আমি অনেক বেশি পেয়েছি। এই ধরনের আর একটা ক্রেডিট কার্ড রয়েছে যেটা হচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড, যেখানে শুরুতে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমি কিন্তু 15,000 টাকা ক্রেডিট লিমিট পেয়েছিলাম, বাট এই কার্ডটিতে আমি কিন্তু 1,20,000 টাকা ক্রেডিট লিমিট পেয়েছি শুধু। তার মানে চিন্তা করে দেখেছেন যে যদি আপনার ক্রেডিট স্কোর বেটার হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার যে পরবর্তীতে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা যদি আপনি কোনো লোন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেনিফিট পেতে থাকবেন। সুতরাং ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করছেন তাহলে অবশ্যই ক্রেডিট স্কোর কিভাবে বাড়ে সেই দিকটাই মাথায় রেখে কিন্তু আপনি কাজ করবেন। তো চলুন এবার এই খামটি খুলে আপনাদেরকে দেখাই যে কি ধরনের বেনিফিট আমি এখানে পেলাম। তো সবার প্রথমে আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর এই হচ্ছে আমার ক্রেডিট কার্ড। এটা এর মধ্যে ক্রেডিট কার্ড রয়েছে, এখানে দেওয়া আছে আমি কিভাবে ক্রেডিট কার্ডটি ওপেন করব। এখানে পরিষ্কার করে লেখা আছে দেখুন, অ্যাক্টিভেট ইউর আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড উইদিন 30 days টু অ্যাভয়েড ক্লোজার অর অ্যাজ পার গাইডলাইন্স। মানে এখানে বলতে চাইছে যে 30 দিনের ভিতরে কার্ডটিকে কিন্তু আমাকে চালু করতে হবে, না হলে এটা কিন্তু মানে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে বন্ধ করে দেওয়া হবে আর কি। এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন 1,20,000 টাকা কিন্তু আমি এখানে ক্রেডিট লিমিট পেয়েছি। আর এখানে দেখুন ক্যাশ লিমিট, এটা কিন্তু ক্যাশ লিমিট, মানে আমি এখান থেকে ক্যাশও কিন্তু পাঠাতে পারবো। তো সেটা আমি ব্যবহার করতে পারবো 12,000 টাকা পর্যন্ত, যেটা অনেক বড় একটা বিষয় কিন্তু এখানে। তো এবার কিছু স্পেশাল বেনিফিট সম্পর্কে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে এখানে কিন্তু রয়েছে দেখুন 5% ক্যাশব্যাক। আপনি যদি অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনি 5% ক্যাশব্যাক পাবেন। তবে মনে রাখবেন এই 5% ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নিতে হবে। অর্থাৎ আপনারা অনেকেই জানবেন, যারা অ্যামাজন ব্যবহার করছেন তারা জানেন যে অ্যামাজনের যে ভিডিও সেকশন রয়েছে অর্থাৎ অ্যামাজন প্রাইম ভিডিও, হ্যাঁ, এইটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেক্ষেত্রে অ্যামাজন থেকে আরও কিছু এক্সট্রা আপনার বেনিফিট থাকে, যেমন আপনি ডেলিভারি আপনার ফ্রি থাকে, একদিনে ডেলিভারি হয়, এরকম কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে, যেটার জন্য আপনাকে বছরে 1499 টাকা আপনাকে কিন্তু অ্যামাজনে দিতে হয়, পে করতে হয়। তাহলে যদি আপনি ওইটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 5% ডিসকাউন্ট পাবেন এই কার্ডের মাধ্যমে, বুঝতে পেরেছেন। কিন্তু যদি আপনি প্রাইম মেম্বার নাও হন তাহলেও কিন্তু আপনি 3% এখানে দেখতে পাচ্ছেন, এই যে 3% কিন্তু ক্যাশব্যাক এখান থেকে পাবেন। এখানে পরিষ্কার নিচে লেখা রয়েছে অন অ্যামাজন ফর নন প্রাইম কাস্টমার্স, এখানে কিন্তু লেখা। এটাও কিন্তু একটা বেনিফিট, আপনার প্রাইম মেম্বার নেওয়ার কোনো দরকারই নেই, আপনি তা হলেও তো 3% ক্যাশব্যাক পাচ্ছেন, আর যেখানে আপনাকে লাইফ টাইম কোনো রকম কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না, তাই না? তাহলে অবভিয়াসলি কার্ডটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন, এক্সট্রা 3% আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া এখানে একটা দুর্দান্ত একটা বেনিফিট রয়েছে যেটা হচ্ছে 2%। এটা একটা সহজভাবে আমি আপনাদেরকে যদি বলি যে অ্যামাজন পে একটা সেক্টর রয়েছে যেখান থেকে যদি আপনি কোথাও কোনো টাকা ট্রান্সফার করছেন বা কোনো কিছু যদি আপনি লেনদেন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেক লেনদেনে আপনি কিন্তু 2% করে ক্যাশব্যাক এখানে কিন্তু আপনি পাবেন এই কার্ডের মাধ্যমে, হ্যাঁ। তো এটা কিন্তু একটা খুব ভালো বেনিফিট বলা যেতে পারে। এছাড়া এখানে একটা শেষে আপনারা দেখতে পাচ্ছেন 1% ক্যাশব্যাক রয়েছে। এটা কিন্তু আপনি বিভিন্ন মানে দেখাচ্ছে অ্যামাজন থেকে পারচেস করলেন না, অন্য কোনো শপিং থেকে পারচেস করলেন, সেখানে রেলের টিকিট, প্লেনের টিকিট, হ্যাঁ, এইগুলোতে কিন্তু আপনি এই 1% ক্যাশব্যাক আপনি এখান থেকে পাবেন। এছাড়া রেস্টুরেন্ট রয়েছে, সেই সমস্ত জায়গাতে পাবেন, বুঝতে পারলেন। তো এরকমভাবে বা দেখা যাচ্ছে কোনো অফলাইন কোনো শোরুমে চলে গেছেন আপনি প্রোডাক্ট পারচেস করতে, তো সেখান থেকেও কিন্তু আপনি 1% ক্যাশব্যাক
এই কার্ডের মধ্যে থেকে আপনি পাবেন। এই সমস্ত বেনিফিটগুলি ছাড়াও আপনি কিন্তু ক্রেডিট কার্ডের যে সমস্ত পার্টিকুলার বেনিফিট থাকে, যেমন দেখা যাচ্ছে আপনার কাছে টাকা না থাকলেও আপনি ইএমআই করে কোনো প্রোডাক্ট নিতে পারেন, তো সেই বেনিফিটটা কিন্তু আপনি এখান থেকে অবভিয়াসলি পাবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে ফ্লিপকার্ট থেকে দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট পারচেস করছেন যেখানে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তো অবভিয়াসলি সেটা কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তো স্পেশাল কিছু সময় থাকে যে সময়গুলোতে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে, তো সেই জায়গাগুলোতেও কিন্তু আপনি অবশ্যই 10% হোক বা সেখানে 15% হোক আপনি কিন্তু ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন। তাহলে এই এত বেনিফিট কিন্তু আপনি মাত্র একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো এই ছিল ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু স্পেশাল আপনাদের সঙ্গে ডিসকাস। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তার সাথে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।